আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দৈনন্দিন সংবাদপত্র পাঠের আজকের এই আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ অবজারভার পত্রিকা থেকে পড়ছি। আজকের শিরোনাম হলো ফাইন্ডিংস অফ লুটিং ইন দ্য ফিনান্সিয়াল সেক্টর উইল বি ডিসক্লোজড মানডে। দেবপ্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, কোলনের পরে যার নাম থাকে তিনি আসলে বক্তা। দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, কি বলছেন? ফাইন্ডিংস অফ লুটিং ইন ফিনান্সিয়াল সেক্টর উইল বি ডিসক্লোজড। অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশে যে লুটের টাকা, অর্থনৈতিক খাতে লুটপাট সম্পর্কিত কোন যে তদন্ত হয়েছে তার ফলাফল প্রকাশ করা হবে সোমবারে। অর্থাৎ আহ, দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন যে অর্থনৈতিক খাতের লুটপাট সম্পর্কিত অনুসন্ধানের খবর প্রকাশ করা হবে সোমবার। ডিসক্লোজড, কোনো গোপন বিষয় প্রকাশ করা হচ্ছে ডিসক্লোজড। সাধারণ কথা বলা সেই বা স্টেট, অন্যদিকে ডিসক্লোজড হচ্ছে কোনো গোপন কথা প্রকাশ করা। এটি একটি সংবাদ শিরোনাম না হলে সাধারণ বাক্য হিসাবে যদি লেখা হতো তাহলে এই ফর্মটা হতো অন্যরকম। হয়তো দেবপ্রিয় ভট্টাচার্য কর্তা হিসাবে আগে আসতেন, হতো দেবপ্রিয় ভট্টাচার্য stated that the findings of looting in financial the finding of looting the on looting in the financial sector will be revealed on Monday, এই ধরনের লেখা হতো। কিন্তু যেহেতু এটি শিরোনাম, সেজন্য এখানে দি ব্যবহার করা হয়নি ফাইন্ডিংস এর আগে, অথবা দি ফাইন্ডিংস অফ দি লুটিং তাও বলা হয়নি। সরল করার জন্য বলা হয়েছে ফাইন্ডিং অফ লুটিং, এবং এখানে এটা প্যাসিভ ফর্মে করা হয়েছে। সেক্টর উইল বি ডিসক্লোজড, সাধারণত শিরোনামগুলো প্যাসিভ ফর্মে করা হয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। দ্বিতীয়ত, দ্য ফাইনাল রিপোর্ট অফ দ্য কমিটি ফর্ম ফর দ্য প্রিপারেশন অফ এ হোয়াইট পেপার অফ বাংলাদেশ ইকোনমি উইল বি সাবমিটেড অন চিফ অ্যাডভাইজার অন সানডে December 1st। অর্থাৎ দ্য ফাইনাল রিপোর্ট অফ দ্য কমিটি, রিপোর্টের প্রতিবেদনের দ্য ফাইনাল রিপোর্ট, চূড়ান্ত প্রতিবেদন অফ দ্য কমিটি, এই কমিটির চূড়ান্ত প্রতিবেদন। কোন কমিটিটা? ফর্ম ফর দ্য প্রিপারেশন, যেটা গঠিত হয়েছিল প্রস্তুতি নেওয়ার জন্য। কিসের প্রস্তুতি? অফ এ হোয়াইট পেপার অফ বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশের অর্থনীতির উপর শ্বেতপত্র প্রকাশের জন্য, প্রস্তুতির জন্য যে রিপোর্ট তৈরি করা হয়েছিল, ফর্ম করা হয়েছিল, গড়ে উঠেছিল, উইল বি সাবমিটেড, তারা তারা প্রদান করবে, সমর্পণ করবে, টু দ্য চিফ অ্যাডভাইজার অন সানডে December 1st, ডিসেম্বরের প্রথম তারিখে প্রধান উপদেষ্টার কাছে সেই প্রতিবেদন জমা দেওয়া হবে। ইটস চেয়ারম্যান অ্যান্ড ইকোনমিস্ট ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য হ্যাজ সেড। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদ এবং এটার চেয়ারম্যান, তিনি এ কথাটা বলেছেন। আসুন পরবর্তী অংশে আমরা চলে যাই। ভট্টাচার্য মেইড রিমার্ক, ভট্টাচার্য একটা মন্তব্য করেন। কখন? while স্পিকিং while while স্পিকিং অ্যাট দ্য সেমিনার, যখন তিনি যখন তিনি একটা সেমিনারে কথা বলছিলেন। কিসের উপরে? অন কারেন্ট ইকোনমিক সিচুয়েশন, বর্তমান অর্থনৈতিক অবস্থার উপরে। অ্যান্ড লঞ্চিং অফ ওপেন বাজেট সার্ভে 2023, অর্থাৎ ওপেন বাজেট জরিপ 2023-এর আলোচনায় তিনি যখন একটি সেমিনারে কথা বলছিলেন তখন তিনি মন্তব্য করেন। তিনি কি বলছেন?
Results jointly organized by the economic reporters from ERF and Policy Integration for Development Rapid on Thursday, যেটা যৌথভাবে করা হয়েছিল ইকোনমিক রিপোর্টার্স ফ্রম বা ইআরএফ এবং রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট বা র্যাপিডের সে অন থার্সডে। আমরা জানি দিনের আগে অন বসে, অন থার্সডে। তাহলে আমরা বুঝলাম যে যখন উন্মুক্ত বাজেট জরিপ 2023 এর উদ্বোধনী উপলক্ষে যে আলোচনা সেমিনার হচ্ছিল, সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য একটা মন্তব্য করেন এবং এই যে সার্ভে কমিটিটা তৈরি হয়েছিল, এটা ইকোনমিক রিপোর্টার্স ফ্রম ইআরএফ এবং রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের সমন্বয়, জয়েন্টলি সমন্বিতভাবে। আসুন পরের অংশটা দেখি। হি অলসো সেইড, তিনি আরও বলেন, কে বলেন? দেবপ্রিয় ভট্টাচার্য। হি অলসো সেইড, তিনি আরও বলেন, ফাইন্ডিংস অফ লুটিং ইন দ্য ফিনান্সিয়াল সেক্টর অফ বাংলাদেশ, বাংলাদেশে অর্থ খাতের লুটের যে খোঁজখবর পাওয়া গেছে, যে যে অস্তিত্ব পাওয়া গেছে, উইল বি ডিসক্লোজড, এটা প্রকাশ করতে হবে টু দ্য পাবলিক, জনসম্মুখে প্রকাশ করতে হবে। কিভাবে? থ্রু এ প্রেস রিফারেন্স, একটা থ্রু এ প্রেস কনফারেন্স, একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, অন মানডে December 2, অর্থাৎ ডিসেম্বর 1 তারিখে রিপোর্ট প্রকাশ করা হবে এবং জনসম্মুখে সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিসেম্বরের 2 তারিখে তা প্রকাশ করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য অলসো রেইজ দ্য কোয়েশ্চেন, দেবপ্রিয় ভট্টাচার্য একটি প্রশ্ন উঠান। প্রশ্নটা কি? অফ হোয়াই ওয়েলথ earned through corruption and plundering is yet to be confiscated. Wealth earned through corruption and plundering, যে অর্থ সম্পদ দুর্নীতি এবং লুটের মাধ্যমে অর্জিত হয়েছে, দুর্বৃত্তায়নের মাধ্যমে অর্জিত হয়েছে, is yet not be confiscated, তা এখনো জব্দ করা হয়নি, তা এখনো সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়নি, তাদের কাছে আছে, জব্দ করা হয়নি। ইজ ইয়েট টু বি কনফিসকেটেড, তা এখনো জব্দ করা হয়নি। ইফ উই ক্যান নট রিটার্ন পিপুলস ওয়েলথ ফ্রম দ্য মাউন্টেন্স অফ করাপশন, ইফ উই ক্যান নট রিটার্ন পিপুলস ওয়েলথ, আমরা যদি জনগণের সম্পদ ফিরিয়ে দিতে না পারি, ফ্রম দ্য মাউন্টেন অফ করাপশন, এই দুর্নীতির পাহাড় থেকে, হোয়াট কাইন্ড অফ রেভলিউশন ডিড উই হ্যাভ, হি আস্কড, তিনি জিজ্ঞাসা করেন, তাহলে আমরা কি ধরনের আন্দোলন বা বিপ্লব করেছি? যদি দুর্নীতির পাহাড় থেকে আমরা জনগণের টাকা ফেরত না দিতে পারি, তাহলে আমরা কোন ধরনের বিপ্লব বা অভ্যুত্থান বা কোন ধরনের সংগ্রাম আমরা করেছি? ট্যাক্স কালেকশন উইল অলসো বি গেইট পজিটিভ মোমেন্টাম, রাজস্ব আদায়ও পজিটিভ বা ইতিবাচক গতি পাবে। কিভাবে? ইফ ওয়েলথ আর্নড থ্রু করাপশন ক্যান বি রিটার্ন টু দ্য পাবলিক, তিনি বলছেন ট্যাক্স কালেকশন উইল বি পজিটিভ মোমেন্টাম, কর আদায়ও ইতিবাচক গতি পাবে। ইফ ওয়েলথ আর্নড থ্রু করাপশন ক্যান বি রিটার্ন টু দ্য পাবলিক, হি অ্যাডেড, তিনি আরও বলেন যে জনগণের টাকা দুর্নীতির মাধ্যমে যা অর্জিত হয়েছে, তাতে যদি জনগণকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে কর আদায়েও ইতিবাচক পরিবর্তন আসবে। এরপরে বলছেন, ডোনার অ্যান্ড ফরেন ইনভেস্টর হ্যাভ ইনভেস্টেড ইন ম্যানি বিগ প্রজেক্টস, দাতা সদস্যগণ এবং বিদেশের বিভিন্ন সংস্থা, তারা বিভিন্ন বড় বড় প্রকল্পে বিনিয়োগ করেছেন। তাহলে দাতা এবং বিদেশিরা বড় বড় প্রজেক্টে, পরিকল্পনায় বিনিয়োগ করেছেন। অ্যান্ড দে আর ওয়ারিড, তারা 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 দুঃখিত থেকে যাবে। ইফ
যদি কিনা দিস প্রজেক্ট উইল কন্টিনিউ, এইসব প্রকল্পগুলো চলমান না থাকে। তাহলে এখানে বোঝা যাচ্ছে দাতা সদস্য এবং বিদেশি বিনিয়োগকারীগণ যারা বড় বড় প্রকল্পে অর্থায়ন করেছেন, তারা তারা অসন্তুষ্টই থেকে যাবে যদি কিনা এই প্রকল্পগুলো না চলে। তারপরে কি হবে, দে ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে চায় how Bangladesh will remain connected with the global economy in the coming days. They want to understand how Bangladesh will remain reconnected with the global economy in the coming days, the economics further said. এই অর্থনীতিবিদ আরও বলেন, দ্য ইকোনমিক্স ফার্দার সেড, এই অর্থনীতিবিদ আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় তারা বুঝতে চায় যে বৈশ্বিক অর্থনৈতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশ কিভাবে অনাগত দিনে সংযুক্ত থাকছে তা বুঝতে চায়। দে ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে চায় হাউ বাংলাদেশ উইল রিমেইন কানেক্টেড, বাংলাদেশ কিভাবে সংযুক্ত থাকবে কাদের সাথে, উইথ দ্য গ্লোবাল ইকোনমি, বৈশ্বিক অর্থনীতির সাথে, ইন দ্য কামিং ডেজ, অনাগত দিনে। দ্য ইকোনমিক্স ফার্দার সেড, অর্থনীতিবিদ পুনরায় বলেন, ইফ ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড সিকিউরিটি ক্যান নট বি প্রোভাইডেড, যদি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিধান করা না যায় তাহলে কি হবে, দ্য গভর্নমেন্টস গোল উইল নট বি ফুলফিলড, তাহলে এই সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত হবে না। উইল নট বি ফুলফিলড, উদ্দেশ্য সাধিত হবে না। কেন হবে না? ইফ ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড সিকিউরিটি ক্যান নট বি প্রোভাইডেড, কন্ডিশনটা হচ্ছে যদি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিধান করা সম্ভব না হয়, দ্য গভর্নমেন্টস গোল উইল নট বি ফুলফিলড, সরকারের উদ্দেশ্য হাসিল হবে না। ডিউরিং দ্য ইভেন্ট, এই সময়ে, ডিউরিং দ্য ইভেন্ট দ্য ইকোনমিস্ট প্রপোজড, এই অর্থনীতিবিদ প্রস্তাব করেন টু প্রেজেন্ট রিপোর্টস, এই প্রতিবেদন প্রকাশের, on what the government has done to assure people till now and what they will do in the next 6 months. জনগণকে তারা যা করার জন্য আশ্বস্ত করেছিল এবং পরবর্তী 6 মাসে তারা যা করতে চাচ্ছে। ডিউরিং দিস ইভেন্ট, এই সময়ে অর্থাৎ এই সেমিনারে, দ্য ইকোনমিক্স প্রপোজড, এই অর্থনীতিবিদ প্রস্তাব করেন, দ্য প্রেজেন্ট রিপোর্টস, সরকারকে এই প্রতিবেদন উপস্থাপন করতে, অন হোয়াট দ্য গভর্নমেন্ট হ্যাজ ডান টু অ্যাসিওর পিপুল টিল নাও, জনগণকে সরকার যে আশ্বাস দিয়েছিল এবং ভবিষ্যৎ দিনে তারা যা করতে চাচ্ছে। আজকে আর এই নয়, এখানে আজকের অবজারভার পত্রিকা পড়া শেষ করছি। খোদা হাফেজ।